হ্যালো সবাইকে। আমি তো বাগানে প্রায় সময় পানি দিই, তো ভাবলাম আজকে পানি দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করি। তো বাগানে পানি দেওয়াটা অনেক কষ্ট। গাছ ফলালে যে গাছ লাগালে যে দায়িত্ব শেষ তা তো নয়, বাগানেও পানি দেওয়া লাগে, যত্ন করতে হয়। আর এখন যে রোদ পড়ছে, বাগানে 2 টাইম পানি দেওয়া উচিত। তারপরেও বড় বাগান হওয়াতে আমি একবেলায় পানি দিই। আর এখন পানি দিচ্ছি, এই দেখুন কত যত্ন করে পানি দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে দিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। আসলে আমাদের বাগানটা অনেক বড়, তো বাগানটা বড় হওয়াতে সবগুলো গাছে পানি দেওয়ার ভিডিও ক্লিপ নিতে পারি না। কিছু কিছু নিয়েছি যেগুলোতে সহজ নেওয়া যায়। আর এখন যে রোদ পড়ছে, রোদের মধ্যে পানি দেওয়াটা অনেক কষ্ট। তো দেখুন কীভাবে পানি দিচ্ছি। এইগুলো হচ্ছে পান গাছের সাথে এখানে পুঁই শাকের চারাও আছে। পুঁই শাকে আমি কিন্তু পুঁই শাক খেতে পারি না, অ্যালার্জিকের জন্য। আমার মা পুঁই শাক খায়, তো যার কারণে পুঁই শাকের চারাগুলোকে দেখুন, পুঁই শাকের চারাগুলোকে যত্ন করে পানি দিচ্ছি। আর ফুল গাছ আছে। আসলে বড় বড় গাছ লাগানোর কারণে ছোট গাছগুলো একটু রোদ কম পায়, আর যার কারণে ওরকম সবজি গাছ লাগানো সম্ভব হয়নি। বেশিরভাগই বড় বড় গাছ, কলা গাছ, নারকেল গাছ আছে, লেবু গাছও আছে, এটাও ফুল গাছ। এই ফুলের নামটা আমি ভুলে গিয়েছি। যখন ফুল ফুটে অনেক সুগন্ধি বের হয়, একদম মন প্রাণ সব ভালো হয়ে যায়। তো অনেক বছর ধরে লাগিয়েছি, এখনও ফুল ফুটে নাই, তো সেগুলোতেও পানি দিচ্ছি যত্ন করে। আর এটা হচ্ছে লেবু গাছ, আর পাশে হচ্ছে সুপারি গাছ। তো দুটোকে একসাথে পানি দিচ্ছি। লেবু গাছও যত্ন করতে হয়, গাছ লাগালে হয় না, সার দিতে হয়, স্প্রে মারতে হয়, কারণ লেবু গাছে প্রচুর পোকা হয়। আর এখানেও কিছু ফুল গাছ আছে, লাল ফুল, তারপর জবা ফুল, সাদা জবা, তারপর লাল মরিচ ফুল, তারপর হলুদ ফুল, একসাথে ফুল গাছ একসাথে লাগানো এই 3টা ফুল গাছ। তো সেগুলোতেও পানি দিচ্ছি, ভালো করে দিচ্ছি। হয়তো দেখে মনে হতে পারে অল্প অল্প দিচ্ছি, আসলে না, আমি ভিডিওটা করার জন্যই অল্প অল্প করে দেখাচ্ছি আর কি। আর একটা হচ্ছে কলা গাছ, কলা গাছেও প্রচুর পানি লাগে, পানি দিলে তো ভালো। এই দেখুন কি যত্ন করে পানি দিচ্ছি এগুলোতে। আর এখানেও কিছু গাছ আছে, কলা গাছেও পানি দিচ্ছি খুব যত্ন করে, এখানেও আছে। তো এটুকুই আমার ভিডিও, আর বেশি দেখালাম না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।